আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স থেকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ সলভ করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 1টা হচ্ছে শেষ করেছি, আজকে টাইপ 2টা শুরু করব এবং এখান থেকে আমরা 5, 6 এবং 15 তিনটা ম্যাথ সলভ করে দিব। সর্বপ্রথমে আমরা এক্সাম্পল 5টা সলভ করে দিব। এক্সাম্পল 5টা বোর্ডে সুন্দর করে উঠানো আছে। এরপরে আমরা 6 এবং 15 এই টোটাল তিনটা ম্যাথ সলভ করে দেবো। তো তোমরা জানো টাইপ 1-এ আমরা সমস্ত থিওরিগুলো হচ্ছে রেখেছিলাম, এই থিওরিগুলো আমরা হচ্ছে সলভ করে দিয়েছি। তো তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো তাদের পূর্বের ভিডিওগুলো সিরিয়াল আকারে দেখে এই ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ এর পূর্বে আমরা হচ্ছে যে এটা যেহেতু কি চ্যাপ্টার 1 অর্থাৎ অন্বয় ফাংশনের অন্বয় ফাংশন থেকে অন্বয় ফাংশনের সংজ্ঞা, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এক ফাংশন, সার্বিক ফাংশন সবকিছু হচ্ছে আলোচনা করে দিয়েছি, কারণ থিওরিটাই হচ্ছে বেসিক। হ্যাঁ, থিওরি থেকেই এখন আমরা ম্যাথগুলো সলভ করে দেবো। তো চলো আমরা এখন শুরু করি এবং আজকের ভিডিওতে আমরা টাইপ 2টা শেষ করবো। দেখো 5 নম্বর এক্সাম্পল বলছে, মনে করো এ দিয়ে একটা মান দেওয়া আছে এবং বি দিয়ে একটা মান হচ্ছে দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, ভালো কথা। এবং f such that a tends to be ফাংশনটি f of x ইকুয়াল দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে দ্বারা বর্ণিত প্রমাণ করো যে f একটি এক ও সার্বিক f এক এবং সর্বগ্রাহী ফাংশন। একটি ফর্মুলা নির্ণয় করো যা f ইনভার্স কে সংজ্ঞায়িত করে। তাহলে তিনটা কিন্তু চাওয়া, দেখো যে f একটি এক এই হচ্ছে এক এবং সর্বগ্রাহী বা 1, 2 বা সার্বিক একই কথা। হ্যাঁ, তাহলে এই এক একটা চাওয়া, সর্বগ্রাহী চাওয়া এবং এফ ইনভার্স, এই তিনটা তোমার কাছে চেয়েছে। এই তিনটা তোমার কাছে মান হচ্ছে চেয়েছে, ঠিক আছে। তো এখন দেখো, এখন একটা ফাংশন কখন এক হয়, কখন হচ্ছে যে সর্বগ্রাহী হয়, এবং এই এফ ইনভার্স অর্থাৎ একটা এফ ইনভার্স মানে কি, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, তাহলে তার বিপরীত ফাংশনটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো আমি যদি একদম বেসিক থেকে কথাটা বলি, আমরা পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ভিডিওতে এই এক ফাংশন এবং সর্বগ্রাহী ফাংশন সম্পর্কে খুবই বিস্তারিত আলোচনা করেছি। তো কমেন্ট এবং ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটি দেখতে হবে, নতুবা তুমি এই ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবে না। আশা করি হচ্ছে তোমরা সেভাবে দেখবা। এবার দেখো আমরা সরাসরি সলিউশনে চলে যাব। তো সলিউশনে যাওয়ার আগে বলি যে এটা আমাদের মেজরদের এসেছিল, কিন্তু নন মেজর, তোমরা জানো এই অধ্যায়টা কি নন মেজরদের নতুন সংযুক্ত, অতএব এই ম্যাথটাও হবে তোমাদের নন মেজর আসে নাই। তো আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখে সলভ করে দিচ্ছি। তো দেখো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করব। প্রমাণ দেওয়া আছে a ইকুয়াল কি r-3। এই যে দেখো এটা কিন্তু দেওয়া আছিল। হ্যাঁ, a সমান r-3। তো আরটা মানে কি রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার থেকে খালি 3টা বাদ যাবে, বি থেকে কি এই 1টা বাদ যাবে, রিয়েল নাম্বার থেকে 1টা বাদ যাবে। তো এই দুটো যেহেতু দেওয়া আছে, এটা নিয়ে তেমন কিছু ঝামেলা নাই। আর এফ অফ এক্স ইকুয়াল কই ফাংশনটা, এই ফাংশনটা তো উঠানো আছে। এই তিনটা মান আমাদের দেওয়া ছিল, এই তিনটা মান আমরা সুন্দর করে উঠাই নিয়েছি। এগুলো একদম সহজ ক্যালকুলেশন, তাই আমি তোমাদের তেমন বোঝানোর জায়গা দেখতে পাচ্ছি না। আমরা যতটুকু বোঝানোর যা প্রয়োজন সেখানে বোঝাবো, ঠিক আছে। তো দেওয়া আছে, তিনটা মান দেওয়া ছিল, আমরা উঠাই দিলাম। এরপরে দেখো আমাদের প্রথম প্রমাণটা কি, যে এফ ফাংশনটি একটা কি এক ফাংশন, এটা আমরা প্রমাণ করব। তো এফ এক এটা প্রমাণ করব। তখন বলো তো কখন একটা ফাংশন এক হয়, আমাকে একটু বলো তো। যে আমরা হচ্ছে শিখেছিলাম যে এফ অফ a1 গাণিতিক রূপটা, আর এফ অফ a1 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি বলতো, a1 সমান হচ্ছে কি a2, এটা হচ্ছে গাণিতিক রূপ ছিল। তাহলে a1 আর a2 দুইটা আলাদা উপাদান ধরে নিতে হবে, ঠিক আছে। তো দেখো ধরি a আর b বিলংস টু a, অর্থাৎ a এবং bটা কার উপাদান, এর উপাদান। আমরা ধরে নিলাম যেখানে a সমান 3 নয়, b সমান 3 নয়। কেন 3 নয়? কারণ দেখো এখানে এফ অফ যে ফাংশনটা আছে, এখানে x সমান a এর মান যদি তুমি 3 ধরো তাহলে কি হবে বলো তো, 3 - 3 মানে 0 হয়ে যাবে। আর নিচে 0, কোনো কিছু যাই যত বড়ই মান হোক না কেন, মনে করো ওপরে কত x-2, তাহলে x-2 বা যদি 0 তাহলে কি হয়ে যাবে, ইনফিনিটি আকার হয়ে যাবে বা অসংজ্ঞায়িত, অনির্ণীয় আকার। আর তোমরা জানো কি ফাংশনে অনির্ণীয় আকার বা অসংজ্ঞায়িত কাল্পনিক এগুলো নিয়ে কাজ হয় না।
তাই আমরা সেটাকে অ্যাভয়েড করব। তাই আমরা বলে দিলাম এ সমান 3 হতে পারবে না, বি সমানও 3 হতে পারবে না। এই 3 কিন্তু নয়, এই 3 আর এই 3 কিন্তু নয়। আমরা এটার জন্য 3টা হচ্ছে যে নিতে চাচ্ছি না। কেন? কারণ 3 হলে এটা অসংজ্ঞায়িত আকার চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা আনার চেষ্টা করব, এই জিনিসটা আনার চেষ্টা করব। এবং A1, এই যে A1 কে ধরে নিলাম এ, আর এই যে বি কে ধরে নিলাম কি A2। হ্যাঁ, এখানে গাণিতিক সংখ্যাটা A1 আর A2 দিয়ে হচ্ছে যে দেখানো হয়েছে, কিন্তু এখানে আমরা বাস্তব ধরবো এ আর বি ধরবো। এ আর বি দুইটা আলাদা। এর উপাদান যদি হয় তাহলে এফ অফ এ সমান তাহলে কি হবে বলতো? এফ অফ এক্স সমান যদি এটা হয় তাহলে x-2 যদি বা x-3 হয়, তাহলে এক্স এর জায়গায় তুমি এ হচ্ছে বসাচ্ছ, এক্স এর জায়গায় এ বসাচ্ছ। তাহলে বাম পাশে যদি এক্স এর জায়গায় এ বসাও তাহলে ডান পাশে এক্স এর জায়গায় এ হবে। তাহলে এই যে এক্স এর জায়গায় এই যে এ, আর এই যে এক্স এর জায়গায় এ বসে গেছে। আর এই যে -2 আর -3, -2 -3 বসে গেছে। এবার দেখো এক্স এর জায়গায় তুমি বি হচ্ছে বসিয়েছো, এক্স এর জায়গায় বি বসিয়েছো, তাহলে b-2 আর b-3, এই যে b-2 আর b-3। যদি এফ অফ এ সমান এফ অফ বি হয়, এফ অফ আমরা কি জানি যে এটা সমান এটা থেকে যদি এটা আমরা নিয়ে আসতে পারি তাহলে ফাংশনটা 1 হবে। তাহলে এফ অফ এ সমান এফ অফ, যদি এফ অফ এ সমান এফ অফ বি হয় তাহলে আমরা কি এই যে এইটা আর এইটা সমান হচ্ছে লিখতে পারি না, কারণ এই যে এটা হচ্ছে এফ অফ এর মান, এটা হচ্ছে এফ অফ এর বি মান। এটা আমরা ধরে নিলাম যে এফ অফ এ সমান এফ অফ বি হয়। এই দুইটা সমীকরণ ধরে আমরা যদি এ সমান বি নিয়ে আসতে পারি, যেহেতু কি আমাদের গাণিতিক সংজ্ঞা কি ছিল যে এফ অফ এ1 সমান এফ অফ এ2 সমান এ1 আর এ2 যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? এক ফাংশন। তাহলে আমরা এই যে এটাকে আর এটাকে ক্যালকুলেশন করে এ আর বি যদি সমান নিয়ে আসতে পারি তাহলে ফাংশনটা 1 হবে। আশা করি এগুলো এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা হচ্ছে লিখতে পারি যে আমরা এই কারণে বলছি যদি এফ অফ এ সমান এফ অফ বি হয় তবে আমরা কি হচ্ছে লিখতে পারি একটু বলো তো আমাকে, বলো। দেখো আমরা কি হচ্ছে লিখি, দেখো এই ডাস্টারে একটু হচ্ছে যে সমস্যা করতেছে, আমরা অন্য দিয়ে বোর্ডটা মেশানোর চেষ্টা করব। দেখো দেখো খুবই সহজভাবে, একদম সহজভাবে শেখার চেষ্টা করো। ঠিক আছে, কারণ বইয়ে বা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারে, শেখাতে পারে তোমাদের। আমি একদম সহজটা তোমাদের জন্য নিয়ে আসছি, অনেক হচ্ছে চিন্তা ভাবনা গবেষণার পরে সহজ করে নিয়ে আসছি। ঠিক আছে, তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। এবং তোমাদের একটা বিষয় বলি, ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না, তোমার ভিডিওগুলো বুঝতে পারছো কি না, তোমরা ম্যাথগুলো এইভাবে ভিডিও চাও কি না, অবশ্যই তোমার কমেন্টে জানিও। কারণ আমি দেখি ভিউ আছে কিন্তু কমেন্ট নাই। তোমাকে তো অবশ্যই লাইক বা কমেন্ট নাই, লাইকটা না করতে পারলে অন্তত একটা কমেন্ট তো দিতে পারি না, এভাবে বুঝতে পারছি। বা তোমার যদি কোনো কনফিউশন থেকে থাকে বা আমাদের যদি আরো উন্নতির করার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই করব, আরো আমরা ডিটেলস আলোচনা পড়াশোনা করে তোমাদের হচ্ছে জানাবো। এখন তুমি যদি আমার এই পড়াতে স্যাটিসফাইড হও, সবকিছু বুঝতে পারো, তাহলে তো আর তো দরকার নাই। কিন্তু সেটা তো আমাকে অবশ্যই জানাতে হবে যে ভাই আমরা এইভাবে ভিডিও চাই বা এইভাবে হচ্ছে যে পড়তে চাই, বা আরো হচ্ছে যে এই জায়গাটুকু তোমরা যে জায়গাতে বা যে বিষয়টা তোমার কনফিউশন মনে হচ্ছে কমেন্টে ওই মিনিট বা ওই নামটা, যেমন এক ফাংশন নিয়ে তোমার যদি কোনো কনফিউশন থাকে তাহলে তুমি এক ফাংশনের নামটা উল্লেখ করে দিলা, বা ও এত মিনিটে হচ্ছে যে এই জায়গাটা বুঝতে পারি, একটু কমেন্ট করে দিলে আমরা সেটা নিয়ে আলাদা হয়তো বা একটা ডিসকাশন ভিডিও হচ্ছে বানাতে পারি। সেটা তোমাকে হচ্ছে জানিয়ে দিলাম বা সেটার লিঙ্ক তোমাকে হচ্ছে আমি দিয়ে দিলাম। এভাবে করে আমাদের হচ্ছে এগোতে হবে। তোমরা যদি আমাদের সাথে না থাকো তাহলে তো আমাদের আগানোটা সম্ভব নয়। তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে, আর পাশাপাশি তোমাদের যা প্রয়োজন আমরা সেটা দিব। তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা হচ্ছে অনেক দূর হচ্ছে যেতে পারবো এবং তোমাদেরও অনেক উন্নতি হবে। কারণ তোমরা জানো আমরা তো শুরু করেছি। ঠিক আছে, তো অবশ্যই আমাকে একটু হচ্ছে জানিও যে বুঝতে পার। তোমাকে তো আমি বলছি না যে আমাদের ভালোই সবকিছু বলতে হবে, আমাদের ভালো না হলে তো তোমার ভালো দরকার নাই, ভালো হচ্ছে বলার দরকার নাই। ভালো হলে বা বুঝতে পারলে কোনো সমস্যা থাকলে আমাদেরকে হচ্ছে জানাতে হবে, তাহলে আমরা সেটা দিয়ে কাজ করতে পারবো। আর তুমি যদি না জানাও তাহলে তো আমরা কোথাও উন্নতি করতে পারবো না বা কাজও করতে পারবো না, বা তোমারও লাভ হলো না। অযথা বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়ে তো লাভ নাই। তুমি আমাকে বলো, জানাও, আমি তো প্রস্তুত আছি। ঠিক আছে, তো চলো আমরা অনেক কথা বলে ফেলেছি, চলো আমরা শুরু করি। দেখো তাহলে আমরা ধরে নিব, কারণ আমাদের আমরা জানি কি যে সংজ্ঞা থেকে যে এফ অফ এ1 সমান হচ্ছে যদি আমরা এফ অফ এ2 হয়, তাহলে যদি এ1 সমান হচ্ছে এ2 হয় আমরা নিয়ে আসতে পারি তাহলে কি হবে, কারণ এ1 আর এ2টা কি একটা উপাদান, তাহলে এ1 এ2 হয়ে গেলে সেটা এক ফাংশন। তাহলে আমরা এখানে বলে দিয়েছি যদি এফ অফ এ সমান এফ অফ বি হয় তবে 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 আমরা কি লিখতে পারি বলতো, এফ অফ এর জায়গায় এফ অফ এর মান কি আছে, a-2 বাই
এই যে a মাইনাস টু বাই কি বলতো a মাইনাস থ্রি সমান, এই যে সমানটা দিয়ে দিলাম। আর এফ অফ বি এর মান কি বলতো বি মাইনাস টু বাই, এই হচ্ছে বি মাইনাস টু বাই কি বলতো বি মাইনাস থ্রি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো। দেখো তাহলে আর গুণ হচ্ছে করে দিই, তাহলে কি বলতো a মাইনাস টু, এই যে তাহলে বি মাইনাস থ্রি। একদম এগুলো সহজ ক্যালকুলেশন, হ্যাঁ একবার দেখলেই তুমি পেরে যাবা, একবার দেখলেই পেরে যাবা। ঠিক আছে, বি মাইনাস টু। ঠিক আছে, দেখো এবার আমরা কি হচ্ছে করবো বলতো, এই যে এই যে আর এটা গুণ করেছি, আর তাহলে কি এখন এটার সাথে গুণ করবো, তাহলে এর সাথে প্রথমে এই দুইটা হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে কি আসবে বলতো এ বি। আমরা একটু বাম দিকে চেপে লিখি, বাম দিকে চেপে লিখি, তাহলে কারণ গুণটা বেশি বড় হবে। তাহলে এ এর সাথে বি গুণ, তাহলে এ বি দেখো একটু, তাহলে কি আসছে বলতো এ বি, আর এটা হচ্ছে থ্রির সাথে গুণ যদি হয় তাহলে মাইনাস থ্রি এ, মাইনাস থ্রি আসছে না। তারপরে কি বলতো এই টুটা, এরপরে টুটা কি কার সাথে বি এর সাথে থ্রির সাথে গুণ হবে, তাহলে মাইনাস টয়েস বি, মাইনাসে মাইনাসে কি প্লাস, তিন দুগুণা ছয়, সিক্স। এবার এই যে এটা হচ্ছে বি আর টু এর সাথে গুণ হবে, তাহলে কি আসবে বলতো এ বি, আর হচ্ছে মাইনাস টয়েস এ, আর থ্রিটা হচ্ছে বি এর সাথে, থ্রিটা আবার বি আর টু এর সাথে গুণ হবে, তাহলে থ্রি মাইনাস থ্রি বি, আর মাইনাসে মাইনাসে কি প্লাস হচ্ছে কত সিক্স। ঠিক আছে, এরপরে দেখো আমরা যোগ বিয়োগ গুলো এখানে হচ্ছে সেরে ফেলবো। দেখো তাহলে এ বি সবগুলোকে আমরা বাম দিকে হচ্ছে নিয়ে আসি, হ্যাঁ সবগুলোকে না, আমরা হচ্ছে এখন যেহেতু বড় হয়েছে আমরা অনেক কিছু বুঝতে পারবো। দেখো এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে আউট হয়ে গেল। এখানেও প্লাস সিক্স আর এখানে প্লাস সিক্স, কারণ এ সিক্স এখানে আছে, এই সিক্সটা এবার আসলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে কি সিক্স সিক্স আউট। আর এ বি এ প্লাস আছে, এপারে আসলে কি মাইনাস হয়ে যাবে, আউট হয়ে যাবে। হ্যাঁ তাহলে কি থাকছে এখানে বলতো মাইনাস থ্রি এ আর মাইনাস টয়েস বি, তাহলে এ মাইনাস থ্রি এ আর মাইনাস টয়েস বি থাকলো, ইকুয়াল আছে ইকুয়াল দিলাম, মাইনাস টয়েস এ আর মাইনাস থ্রি বি, মাইনাস থ্রি বি থাকলো। এরপরে দেখো সব জায়গাতে চারিদিকে মাইনাস, তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে দিয়ে আমরা প্লাস নিয়ে চলে আসি, তাহলে কি আসবে বলতো থ্রি এ প্লাস হচ্ছে কি টয়েস বি, আর এখানে কি আসবে বলতো টয়েস এ প্লাস হচ্ছে থ্রি বি। ঠিক আছে, এরপরে দেখো আমরা এ গুলোকে একদিকে নিয়ে যাবো আর বি গুলোকে একদিকে নিয়ে যাবো, কারণ আমাদের এ বি এ সমান বি দরকার। তাহলে থ্রি আছে টয়েস এটাকে এ পাশে নিয়ে আসে, তাহলে থ্রি এ মাইনাস হচ্ছে কত টয়েস এ, আর এখানে আসছে কি থ্রি বি থাকলো, আর এই যে টু বি কে ওপাশে নিয়ে যাও, তাহলে কি থাকবে বলতো টয়েস বি। তাহলে থ্রি এ মাইনাস দুটা থেকে তিনটা থেকে দুটা বাদ, তাহলে কি থাকে বলতো এ সমান সমান, এই যে সমান দিলাম, আর থ্রি বি মাইনাস টয়েস বি, তাহলে কি থাকে বলতো এ বি। তো এ সমান বি, তাহলে দেখো তো এ সমান বি আমরা পেয়ে গেছি না। দেখো আমরা এইটুকু ক্যালকুলেশন করে এ আর বি কে এর উপাদান ধরলাম, এফ অফ এ সমান এফ অফ বি হচ্ছে যে ফাংশন থেকে নিয়ে আসলাম। যদি এফ অফ এ সমান এফ অফ বি হয় তবে আমরা কি বলতে পারি যে এফ অফ এ সমান বি হচ্ছে এটা সমান এটা, এই যে এফ অফ এর মান আর এফ অফ বি এর মান উঠাই নিলাম, মানগুলো আর গুণ করে নিলাম, গুণ করার পরে যা থাকলো তা লিখলাম। এবার মাইনাস দ্বারা সবাইকে গুণ করে প্লাস বানিয়ে দিলাম। এবার এ কে পাশে নিয়ে এসেছি, বি কে পাশে নিয়ে গেছি, আর যে দিয়ে আছে এ প্লাস বি, এ সমান বি হচ্ছে পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি সংজ্ঞা থেকে যে এফ অফ এ ওয়ান সমান এফ অফ এ টু যদি হয়, যদি আমরা এ সমান এ ওয়ান সমান এ টু নিতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে কি ফাংশনটা এক এক হবে। তাহলে এ ওয়ান সমান আমরা ধরেছি এ, আর বি এ ওয়ান সরি এ ওয়ান সমান আমরা ধরেছি এ, আর এ টু সমান ধরেছি বি। তাহলে এ সমান বি যেহেতু আমরা নিয়ে আসতে পেরে গেছি, তাহলে আমরা এখন কি হচ্ছে বলবো, একটু বলো তো আমাকে, বলো যে যেহেতু আমরা এখন হচ্ছে বলবো, দেখো আমরা এখন উপর থেকে লেখা শুরু করবো আবার, যে যেহেতু দিয়ে আমরা বলবো, দেখো দেখো যে যেহেতু এফ অফ এ সমান হচ্ছে কি এফ অফ বি, ইমপ্লাই দ্যাট এ সমান হচ্ছে কি পেলাম বি, এ সমান বি হচ্ছে পেয়েছি, তাহলে কি আমরা হচ্ছে বলতে পারি অতএব এ ফাংশনটি এক এক, একদম সহজ ক্যালকুলেশন। অনার্সে আমার মনে হয় এই ফাংশনটি এক এক, এর চাইতে সহজ ক্যালকুলেশন বা অধ্যায় তুমি আর হচ্ছে পাবা না। ঠিক আছে, অতএব এবং এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে থাকবে, অবশ্যই হচ্ছে কি ভালোভাবে করার চেষ্টা করবা, তাহলে কোন অ্যান্সার হচ্ছে মিস যাবে না। আর এগুলো তো সহজ ক্যালকুলেশন। এবার আমাদের দ্বিতীয় যে চাওয়া, এক এক ফাংশনের আমরা হচ্ছে অ্যান্সারটা বের করলাম। এরপর এখন আমাদের কি বলতো, কি চাওয়া বলো, এফ এ কি সার্বিক বা কি চেয়েছে বই ছিল সর্বগ্রাহী সার্বিক 1 2 একই কথা। হ্যাঁ
তাহলে এফ সর্বগ্রাহী। তাহলে প্রথমে আমরা কি গাণিতিক যে সংজ্ঞাটা আমাদের ছিল সেটা আমরা হচ্ছে নির্ণয় করার চেষ্টা করব। কি ছিল আমাদের বলতো, এফ অফ এ সমান হচ্ছে আমরা বি হচ্ছে নিয়ে আসতে হবে। এফ অফ এ সমান বি যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ফাংশনটা কি হবে, সার্বিক বা সর্বগ্রাহী হবে। তাহলে আমরা ধরে নিব, ধরি কি ছিল বলতো, ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। আমরা হচ্ছে ধরে নিব যে আমরা নিচ থেকে একটু লিখবো, ধরি ওয়াই সমান হচ্ছে কত, এফ অফ এক্স সমান আমাদের কি ছিল বলতো, এক্স মাইনাস টু আর হচ্ছে কি এক্স মাইনাস থ্রি। আমরা জানি কি যে এফ অফ এক্স সমান কি লেখা যায়, ওয়াই লেখা যায় না, বলো তো একটু আমাকে বলো। এফ অফ এক্স সমান ওয়াই, যেটা হচ্ছে এফ অফ এক্স এর মান সেটা হচ্ছে ওয়াই এর মান। তো আমাদের প্রশ্নতে এফ অফ এক্স দিয়ে লেখা ছিল, আমরা ওয়াই ইকুয়াল এটা ধরে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা এফ অফ এক্স টাকে সরাই দিব, ঠিক আছে, দিয়ে আমরা লিখবো যে ওয়াই ইকুয়াল, তাহলে আমরা না সরি এক্স ওয়াই এই ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি বলতো, এ হচ্ছে এক্স মাইনাস টু বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। এবার ইমপ্লাই দ্যাট, তাহলে কি আসছে বলো, তাড়াতাড়ি যদি আমি গুণ করি তাহলে এ হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কত বলতো, থ্রি ওয়াই না, এই যে আর গুণ করে দিলাম, আর এ ওয়াই এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এক্স মাইনাস টুটা এর সাথে গুণ হয়ে গেল, এক্স মাইনাস টু থাকলো। এরপরে দেখো আমরা হচ্ছে এখানে কিন্তু এক্স এর মানটা বের করব। আমরা কার মান বের করব, এক্স এর মানটা মনে রাখতে হবে, এক্স এর মান আমাদের বের করতে হবে, এবং ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এক্স এর মানটা বের করা লাগবে, ঠিক আছে। দেখো এবার আমরা সহজ ক্যালকুলেশনের চেষ্টা করছি, কিন্তু সহজ একদম ক্যালকুলেশনের চেষ্টা করব। দেখো এরপরে দেখো তাহলে এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস টু। এখানে আমরা এক্স এর মান যেহেতু বের করবো, তাহলে এক্স গুলোকে বাম দিকে নিয়ে যাবো। এখানে এক্স ওয়াই আছে আর এখানে থ্রি ওয়াই আছে, তাহলে সেটাকে আমরা ডান দিকে পাঠাই দিব এবং এই এক্সটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে দেখো ইমপ্লাই দ্যাট এক্স ওয়াই, তাহলে এক্সটা যদি এ পাশে আসে তাহলে কি আসছে বলো তো, মাইনাস এক্স, আর এই থ্রি ওয়াইটা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, থ্রি ওয়াই এ হচ্ছে মাইনাস টুটা থেকে গেল। দেখো এবার এখান থেকে আমরা কি কমন নিব বলতো, এক্সটা কমন নিব। এক্স যদি কমন নিই তাহলে কি থাকছে বলতো, ওয়াই মাইনাস হচ্ছে ওয়ান থাকছে না, এই যে এক্সটা কমন নিয়েছে তাহলে ওয়াই থাকলো মাইনাস, আর এই যে এখানে এক্স কমন নিয়েছে তাহলে ওয়ান থাকলো, ঠিক আছে। এবার কি থাকে বলতো, থ্রি ওয়াই মাইনাস হচ্ছে টু। এরপরে দেখো আমরা কি করব, ইমপ্লাই দ্যাট এক্স সমান কি বলতো, ওয়াই মাইনাস হচ্ছে না, থ্রি ওয়াই মাইনাস হচ্ছে টু, এটা উপরে থেকে গেল, এই থ্রি ওয়াই মাইনাস হচ্ছে টু ডিভাইডেড বাই কত বলতো, এই যে এটা এ পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস ওয়ান। এখানে একটা মজার বিষয়, একটা সমীকরণ নাম্বার দিতে হবে। এইটা হচ্ছে এক নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম, আর এইটাকে হচ্ছে দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম। কেন দিলাম প্রশ্ন আসতে পারে, কেন দিলাম, আমরা এই ম্যাথটা শেষ হলে তুমি বুঝতে পারবে যে আমরা কেন দিচ্ছি, ঠিক আছে। দেখো ম্যাথামেটিক্সে অনেক কিছু হচ্ছে যে প্রথমে থেকে যাবা, হ্যাঁ তুমি ক্যালকুলেশন শেষের পরে বোঝা যাবা যে এটা এই কারণে হচ্ছে, এই কারণে তোমাদের অনেকবার ম্যাথ প্র্যাকটিসের, এই কারণে ম্যাথে প্র্যাকটিসে ফোকাস করতে বলা হয়েছে, কারণ তুমি ম্যাথ প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে আসলে এই কারণে হচ্ছে। এই কারণে দেখো আমরা কি হচ্ছে করব, দেখো এবার আমরা এক্স এর মানটা বের করেছি, এবার এক্স এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসায় দেবো। এক নম্বর সমীকরণে কি আছে বলতো, এই যে এখানে এক্স আছে আর এখানে এক্স আছে না, এই যে এক্স এর এই যে মানটা বের করেছি, এই মানগুলো এখানে হচ্ছে বসায় দেবো। তাহলে দেখো এক্স এর মান আমরা লিখবো, এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে, এক নং সমীকরণে বসিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইদিকে জায়গা যেহেতু শর্ট, আমরা উপর থেকে এখন লেখা শুরু করব। দেখো একটু আমি তোমাদের বলছি যে আমরা একদম সহজ ক্যালকুলেশনের চেষ্টা করছি। আমার দুই নম্বর সমীকরণ আর এক নম্বর সমীকরণটা থাক। দেখো এখানে তাহলে এক্স এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে, তাহলে এক নম্বর সমীকরণ এটা, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যে এফ অফ এক্স ইকুয়াল কি লিখতে পারি বলতো, তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিই, আরেকটু নিচ থেকে লিখতে হবে, আরেকটু নিচ থেকে তাহলে এক্স এর মানটা কত, থ্রি ওয়াই মাইনাস টু, এ হচ্ছে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে টু ডিভাইডেড বাই কত বলতো, ওয়াই মাইনাস ওয়ান, আর এই যে মাইনাস টুটা থেকে গেল, হ্যাঁ মাইনাস টুটা থেকে গেল, না এখানকার মাইনাস টুটা থাকলো, যে এক্স এর জায়গায়
এই যে এই পুরো মানটা হচ্ছে বসাইছি, আর এই যে -2টা থাকলো। আবার এই যে দেখো এই এক্স এর জায়গায় এই মানটা বসবে, তাহলে কি হবে বলো তো, 3y বাই হচ্ছে কত, 3y মাইনাস হচ্ছে 2 বাই হচ্ছে y মাইনাস 1, এই y মাইনাস 1টা থাকলো, আর এই যে -3টা থেকে গেল। একটু দেখো ভালো করে, এফ অফ এক্স ইকুয়াল, তুমি y ইকুয়াল লিখতে পারো, এফ অফ এক্স ইকুয়াল লিখতে পারো, কারণ এটা সমান এটা, এটা সমান এটা, তুমি যেটা খুশি, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি লিখবা। তাহলে এক্স এর জায়গায় এই মানটা বসাই দিয়েছি, -2 থেকে গেল, এক্স এর জায়গায় এই মানটা বসাই দিয়েছি, এক্স এর -3টা থেকে গেল। দেখো এবার আমরা ক্যালকুলেশন করব, আমাদের 2 নম্বর সমীকরণটা লাগবে, তাই রেখে দিব। আমাদের বিপরীত ফাংশন নির্ণয় কিন্তু লাগবে। তাহলে দেখো এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, এফ অফ এক্স ইকুয়াল, এই আমরা কি করতে পারি বলো তো একটু, এখানে লসাগু নিতে পারি না, লসাগু নিতে পারি। দেখো তাহলে y মাইনাস 1 থাকলো, এই যে y মাইনাস 1 এটা থেকে লসাগু, তাহলে এটা প্রথমে কি হয়, ভাগ হয়, এটা প্রথমে কি হয়, ভাগ হয়। তাহলে কি আসছে বলতো, এই হচ্ছে 3y মাইনাস হচ্ছে 2, এই 3y মাইনাস 2টা থেকে গেল। এবার এই 2 এর সাথে y মাইনাস 1টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আবার মাইনাস আছে, তাহলে মাইনাস আর y এর সাথে গুণ, তাহলে 2 আর y এর সাথে গুণ করলে কি হবে বলতো, টয়েস y হবে না, আর এই 1 এর সাথে আবার কি গুণ হবে, 2 গুণ হবে, তাহলে মাইনাস আর মাইনাস, মাইনাসে প্লাস, 2 গুণ 2 হয়ে যাবে। এবার দেখো আমরা গুণিত দিব, কেন গুণিত দিব, কারণ এইটা একটা অংশ, এটা একটা অংশ, আমরা জানি এটা নিচ থেকে উপরে গেলে কি হয়ে যায়, গুণ চিহ্ন যদি আমি দিই তাহলে এটা কি উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে এটাকে যদি উপরে লিখি তাহলে উপরে কি হবে বলতো, y মাইনাস 1 থাকলো, ডিভাইডেড বাই, আমরা এক্স এর মানটাকে 2 নম্বর সমীকরণটাকে একটু এখানে লিখে রাখবো, আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তাই আমরা লিখে রাখবো 3y মাইনাস হচ্ছে কত, 2, 3y মাইনাস হচ্ছে 2 আর y মাইনাস 1, এটা আমাদের কি ছিল, 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা একটু রেখে দিলাম, আলাদা করে লিখে সাইডে হচ্ছে লিখে রেখে দিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখো এবার, তাহলে দেখো যে y মাইনাস 1টা কি নিচে ছিল উপরে চলে গেল। এবার এটা কি, এটা কিন্তু হচ্ছে তোমার লসাগু আকারে আছে, লসাগু হচ্ছে, এটা কি এখানে করে দিব না এর পরবর্তীতে আমরা উল্টাবো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এর পরবর্তীতে উল্টাবো, এর পরবর্তী লাইনে। দেখো তাহলে আমাদের কি এটা থাকছে বলতো, তাহলে দেখো এই যে এইটা উপরের সাথে লসাগু করে এটা থাকলো, এবার এখানে হচ্ছে লসাগু করবো, তাহলে এটা কার মান বলতো, এফ অফ এক্স এরই মান। তাহলে y মাইনাস 1টা এটা নিচে থাকলো, y মাইনাস 1টা এই যে নিচে থাকলো, এর সাথে যদি লসাগু করো তাহলে কি থাকবে বলতো, 3y মাইনাস হচ্ছে 2 থাকলো। এবার 3 এর সাথে তুমি গুণ করো, এইটা y মাইনাস 1 আর y মাইনাস 1 আউট, মানে দ্বারা ভাগ হলো, ভাগ করে 1 থাকলো, 1 এর সাথে এইটা হচ্ছে গুণ হলো। এবার দেখো এই -3 এর সাথে এই y মাইনাস 1টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এবার আশা করি এগুলো বিষয় তোমরা জানো। তাহলে দেখো, তাহলে y -3 আর y গুণ করলে কত হয় বলতো, -3y, আর -3 এর সাথে 1 গুণ করলে মাইনাসে প্লাস, আর হচ্ছে কি বলতো 3 এর সাথে 1 গুণ করলে কত হয়, 3 হয়। হ্যাঁ, এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, তাহলে এই লাইনটা কি বুঝতে পারলাম, এই যে y মাইনাস 1টা থেকে গেল, এটার সাথে লসাগু করে এটুকু পাইলাম, এই যে y মাইনাস 1টা থেকে গেল, লসাগু করে এইটা হচ্ছে পাইলাম, এটা লসাগু করে এটা পাইলাম। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই সমীকরণটাকে উল্টাই দিব। দেখো এবার আমরা উপর থেকে আবার লেখা শুরু করব। দেখো তো একটু হচ্ছে দেখো তো, দেখো ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স ইকুয়াল কি আমরা পাইলাম বলতো, তাহলে এই 4তলা বিল্ডিং, এটাকে আমি 4তলা বিল্ডিং করে মনে রাখি, এটা কিন্তু মেন দেখো আমাদের। হ্যাঁ, এবার আমরা এটাকে উল্টাই দিব, তাহলে এই যে 3y মাইনাস 2 আর প্লাস 2, তাহলে এই মাইনাস আর প্লাস আউট হয়ে গেল, 3y থেকে 2টা y তুমি বাদ দাও, তাহলে কটা থাকবে, y, একটা y থাকবে, ডিভাইডেড বাই যে y মাইনাস 1টা থাকলো, y মাইনাস 1, এটাকে আমরা উল্টাই লিখবো, তাহলে ঘুরাই দিব, মানে গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কি হয়, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে, তাহলে y মাইনাস 1টা উপরে যাবে না, y মাইনাস 1টা উপরে গেল, আর এইটা নিচে চলে আসবে। হ্যাঁ, এবং এখানে যে যোগ বিয়োগটা আছে সেটা আমরা করে দিব, তাহলে 3y আর 3y প্লাস মাইনাস আউট, 3 থেকে 2 বাদ দিলে কত বলতো, 1, তাহলে যে 1টা থেকে গেল। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স ইকুয়াল কি বলতো, y মাইনাস 1 আর y মাইনাস 1টা আউট, y বাই 1, y বাই হচ্ছে 1 থাকলো, ইমপ্লাই দ্যাট এফ অফ এক্স ইকুয়াল, নিচের অনেক দাম নাই, তাহলে কি আমরা লিখবো, y লিখবো,
দেখো তোমাদের আমরা গাণিতিক সংখ্যাটা কি শিখেছিলাম বলতো, এফ এ এফ অফ বি। তাহলে এর বদলে এখানে এক্স আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল যদি আমি ওয়াই নিয়ে আসতে পারি, তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলতে পারি, সার্বিক বলতে পারি না? আমরা গাণিতিক সংখ্যাতে শিখেছিলাম কি, এফ অফ এ সমান এফ অফ বি নিয়ে আসতে পারলে সেটা কি সার্বিক ফাংশন। কিন্তু এখানে এর বদলে এক্স আছে, বি এর বদলে ওয়াই আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি এফ অফ এক্স ইকুয়াল যদি ওয়াই নিয়ে আসতে পেরে গেছি, তাহলে আমরা কি এখন বলতে পারি বলো তো, একটু আমাকে হচ্ছে বলো। তাহলে অতএব আমরা এখন বলতে পারি, অতএব এফ এ ফাংশনটি কি বলতো, সর্বগ্রাহী ফাংশন। তাহলে আমাদের বলতো দুইটা অংশের কাজ কিন্তু হয়ে গেল, এখন আমরা কি এফ ইনভার্স বা বিপরীত ফাংশন তোমাকে একটা হচ্ছে বিপরীত ফাংশনের একটা ফর্মুলা তোমাকে হচ্ছে নির্ণয় করতে হবে। তো চলো আমরা সেটা হচ্ছে নির্ণয় করি। দেখো এবার দেখো আমরা হচ্ছে কি হচ্ছে করি, দেখো দেখো এখন আমরা হচ্ছে লিখবো, যেহেতু আমরা একটু এখান থেকে লিখবো। দেখো যেহেতু এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, কি আমরা প্রমাণ করলাম, এক ও সর্বগ্রাহী, এক ও কি সর্বগ্রাহী, হ্যাঁ এক ও হচ্ছে সর্বগ্রাহী। সুতরাং এফ এর একটি বিপরীত ফাংশন কি হবে বলতো, এফ ইনভার্স সাজ দ্যাট বি টেন্ডস টু হবে কি হবে, এ কি হবে বলতো, থাকবে। কেন এটা হবে বলো, আমরা কি প্রমাণ করলাম বলতো পূর্বে, যে এফ সাজ দ্যাট, আমরা জানি যে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু যদি বি হয়, তাহলে এফ একটা ফাংশন, এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কি কোডোমেন, এবং এফ অফ এ সমান আমরা যা বের করব, যে মানটা পাবো সেটা হবে রেঞ্জ। তাহলে এখানে আমরা দেখলাম যে এফ অফ এ টেন্ডস টু বি এক ও সর্বগ্রাহী হচ্ছে কোনো ফাংশন যদি এর পূর্বে থিওরিতে আমরা হচ্ছে আলোচনা করেছি যে কোনো ফাংশন এক এবং যদি সর্বগ্রাহী হয়, তাহলে তার কি থাকবে, তাহলে তার বিপরীত ফাংশন থাকবে। তাহলে বিপরীত ফাংশনটা কি হয়ে যাবে বলতো, এটা তখন বি টেন্ডস টু এ হবে না, বি টেন্ডস টু এ। তাহলে এখানে কি ডোমেন কে বলতো, ডোমেনটা হচ্ছে বি, কোডোমেনটা হচ্ছে এ, আর এফ ইনভার্স বি যে মানটা পাবো সেটা হবে আমাদের রেঞ্জ। তাহলে একটা ফাংশন সেই কথাটাই বলা হয়েছে যে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি এক ও সর্বগ্রাহী, সুতরাং এফ এর একটি বিপরীত ফাংশন এফ ইনভার্স বি টেন্ডস টু এ থাকবে। এটা হচ্ছে আমাদের এর আগের থিওরিতে আমাদের এটা আমরা প্রমাণ দেখিয়েছি, তাহলে অতএব দুই হতে পাই বা 2 নং সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণটা আমাদের এটা ছিল না, 2 নম্বর সমীকরণটা আমাদের এটা ছিল, হ্যাঁ আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে আবার কাজ করব। 2 নম্বর সমীকরণটা কি বলতো, যে এক্স ইকুয়াল এই 3y মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড বাই কত বলতো, y মাইনাস 1, সেটা আমরা হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, আমরা এটাকে এখন কি হচ্ছে করব বলতো, এক্স, এই এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, আমরা কি জানি y ইকুয়াল হচ্ছে বা আমরা লিখতে জানি কি যে এফ অফ এক্স ইকুয়াল আমরা কি জানি y,
বা ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স। এখন আমরা হচ্ছে এক্স এর এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? এফ ইনভার্স ওয়াই লিখতে পারি না? এই যে এক্সটা থেকে গেল, আর এফটা এক্স এর সাথে গুণ আকার আছে, এর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ আমরা 1/f না লিখে এফ ইনভার্স লিখতে পারি, আর ওয়াইটা থেকে গেল। তাহলে এক্স এর জায়গায় আমি এখন কি লিখতে পারি বলো তো? এফ ইনভার্স ওয়াই লিখতে পারি না? দেখো এটা এটা যদি সমান হয়, তাহলে এক্স এর পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই, তাহলে এই যে এক্স এর জায়গায় এই হচ্ছে এফ ইনভার্স ওয়াইটা হচ্ছে লিখে ফেললাম। ওপরে কি বলতো? 3y মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো? y মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এটা আমরা হচ্ছে লিখে ফেললাম। এখন এটা আমরা কেন লিখছি? প্রশ্নটা আসতে পারে, প্রশ্নটা আসতে পারে আমরা কেন লিখবো? দেখো ভালো করে দেখো, আমরা শেষ করলে বুঝতে পারবা। তাহলে দেখো যে এফ ইনভার্স ওয়াই, তাহলে বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন। আমাদের ফাংশনটা যেহেতু কি দিয়েছিল বলতো? এক্স দিয়ে এক্স চলকে ছিল, তাই এটাকে আমরা এক্স চলকে হচ্ছে লিখে দিব। তাহলে দেখো, তাহলে এফ ইনভার্স ইমপ্লাই দ্যাট, এফ ইনভার্স যদি আমি এক্স লিখি, ওয়াই ছিল তাই ওয়াই এখানে চলক ছিল। এবার এফ এর জায়গায় আমরা কি ওয়াই এর জায়গায় এক্স লিখবো, তাহলে এক্স লিখে দিয়েছি। তাহলে এফ এ পাশে কি এক্স, ওয়াই এর জায়গায় এক্স বসে যাবে। তাহলে 3x মাইনাস হচ্ছে কত আসবে? 2 আসবে, ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1 আসবে। তো হচ্ছে দেখো এফ ইনভার্স মানে বিপরীত একটা ফাংশন আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে ইহাই নির্ণেয় কি বলতো? এফ ইনভার্সের ফর্মুলা, এফ ইনভার্স এর ফর্মুলা বা বিপরীত ফাংশন বা বিপরীত। এফ ইনভার্স মানে কি? বিপরীত না? বিপরীত কি ফাংশন? বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন। ঠিক আছে, আমরা তিনটাই, যে আমাদের যে তিনটা চাওয়া, আমাদের তিনটা কি কি চাওয়া ছিল বলতো? ফাংশনটি এক এক প্রমাণ করতে হবে, তারপর ফাংশনটি সার্বিক প্রমাণ করতে হবে, তারপরে কি সার্বিক বা সর্বগ্রাহী, এবং তারপর এফ ইনভার্সের একটা ফর্মুলা বা এফ ইনভার্স এক্সটা তোমাকে নির্ণয় করতে হবে। আমরা এফ ইনভার্স এক্সটা বের করে দেখালাম। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা 6 নম্বর থিওরিটা কি করব বলতো? আলোচনা, 6 নম্বর এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব।